So namaskar friends and welcome you all in our channel Let's Kriti Pro Exam. So friend, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে আবার চলে আসলাম। তো সকাল থেকে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা তো ক্লাসটি কমপ্লিট করতে পারিনি, তো তার জন্য আবার এখন নিয়ে আসলাম। সো আমাদের এই ক্লাসটি স্পেশালি টিপিএসসির জন্য, যারা টিপিএসসি ক্যান্ডিডেট আছো, যারা টিপিএসসির জন্য প্রিপারেশন হচ্ছে তাদেরকে টার্গেট করি আমাদের এই ক্লাসটি। অবশ্যই অন্যান্যরাও দেখতে পারো, যাদের এক্সামের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে তারাও অবশ্যই দেখতে পারো। খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস। আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করাচ্ছি অনেকদিন ধরেই। তোমরা চাইলে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো ভিজিট করে দেখে আসতে পারো। অবশ্যই ফ্রেন্ড বলে রাখবো যে যদি আমাদের এইসব ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তোমরা তোমাদের পজিটিভ রেসপন্স অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। অবশ্যই বলবো যে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে, নাহলে কিন্তু পরবর্তীকালে যে ক্লাস সেটের নোটিফিকেশনগুলো সেগুলো পাবে না। আমরা দিনভর কিন্তু প্রচুর সংখ্যক ক্লাস দিয়ে থাকি প্রায় সময়। অবশ্যই তোমরা যদি সেসব ক্লাসগুলোর থেকে বেনিফিট পেতে চাও অবশ্যই আমাদের সাথে থাকতে পারো। আমাদের সাথে সেইভাবেও থাকতে পারো টেলিগ্রামে জয়েন হয়ে ফ্রেন্ড। আমাদের একটি ছোট্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে ফ্রি অফ কস্ট তোমরা জয়েন হতে পারো। সেখানে জয়েন হয়ে পাবেটা কি যদি বলি, প্রথমত পাবে ক্লাস রিলেটেড আপডেটগুলো সেখানে দিয়ে থাকি আমরা। কী ক্লাস করাচ্ছি, কখন করাচ্ছি এবং কী দিচ্ছি সবগুলো কিন্তু আমরা সেখানে শেয়ার করে থাকি। পাশাপাশি আমাদের এই ক্লাসে তোমরা আমাদের ক্লাসের পিডিএফও সেখান থেকে ডাউনলোড করতে পারবে আমাদের সেই টেলিগ্রাম চ্যানেল থেকে, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ইয়েস ফ্রেন্ড, তো অবশ্যই ফ্রেন্ড তাহলে শুরু করা যে আজকে ক্লাস, তোমরা অবশ্যই সিনসিয়ারলি দেখবে ক্লাসটি কমপ্লিটলি। খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো নিয়ে এসেছি আবার প্রত্যেক দিনের মতো আজকেও। লেটস স্টার্ট। কোয়েশন নাম্বার 1, আমরা প্রত্যেক বছর কিন্তু আর্ম ফোর্স ডে সেলিব্রেশন করে থাকি। তো এখানে কোয়েশন হলো যে আমরা কোন তারিখে সেই ডেটি সেলিব্রেশন করে থাকি। আর্মড ফোর্স ভেটারান্স ডে সেলিব্রেট এভরি ইয়ার অন হুইচ ডেট, কোন ডেটে আমরা সেই দিনটি আমরা সেলিব্রেশন করে আসছি। সো ফ্রেন্ডস, আমরা এই ডেটটি সেলিব্রেশন করে আসছি এবং এই দিনটি সেলিব্রেশন করে আসছি সিন্স 2017, 2017 থেকে আমরা এই দিনটি কিন্তু সেলিব্রেশন করে আসছি। ইয়েস ফ্রেন্ড, এবং এই ডেটই কিন্তু এই দিনটি ইনিশিয়ালি যখন প্রথম সময় শুনতো আমরা সেইভাবে সেলিব্রেশন করতাম এবং সেইভাবে সেটাকে বলা হতো যে আর্মিস্টিস ডে। ইয়েস ফ্রেন্ড, তো প্রত্যেক বছরে আমরা কিন্তু 14 জানুয়ারি যে 14 জানুয়ারি আমরা আর্ম ফোর্স ডে সেলিব্রেশন করে থাকি। সো কোয়েশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তরটি হবে চলে 14 জানুয়ারি। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 2, which e-commerce company has joined hands with BOB Financial and NPCI to launch a co-branded contactless রুপে ক্রেডিট কার্ড। দ্য নিচের কোন ই কমার্স কোম্পানি রিসেন্টলি জয়েন করেছে কিসের জন্য এবং কিসের সাথে, যে বিওবি ফাইন্যান্সিয়াল এবং এনপিসিআই এর সাথে তারা জয়েন্টলি তারা লঞ্চ করেছে কো-ব্র্যান্ডেড কন্ট্যাক্টলেস রুপে ক্রেডিট কার্ড। তারা লঞ্চ করেছে কন্ট্যাক্টলেস রুপে ক্রেডিট কার্ড, জয়েন্টলি করেছে লঞ্চ। এবং নিচের কোন ই কমার্স কোম্পানি তাদের সাথে জয়েন করে সেটা করেছে। কোয়েশ্চন নাম্বার 2, সো ফ্রেন্ড সেটা করেছে স্ন্যাপডিল এবং বিওবি ফাইন্যান্সিয়াল এবং এনপিসিআই তারা যৌথভাবে কিন্তু সেইভাবে কন্ট্যাক্টলেস রুপে ক্রেডিট কার্ড তারা লঞ্চ করেছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, অবশ্যই ফ্রেন্ড কিন্তু তোমরা সবগুলো কোয়েশ্চেন রেসপন্স করবে। কোথায় করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার আগে যারা লাইভ দেখছো অবশ্যই রেসপন্স করবে। নিচে দেখবে যে লাইভ চ্যাট বক্স করে একটি অপশন রয়েছে, সেখানে কিন্তু ক্লিক করলে তোমরা সেখানে তোমাদের রেসপন্স করতে পারো ফ্রেন্ড। তাছাড়া ফ্রেন্ড যারা নতুন আসছো আমাদের চ্যানেল জানিয়ে রাখছি যে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের পাশাপাশি কিন্তু টিপিএসসিকে টার্গেট করে এবং অন্যান্য এক্সামকে টার্গেট করে কিন্তু বিভিন্ন প্রকার ক্লাস দিচ্ছি। যারা নতুন আসছো তারা তো জানবে না, যারা অলরেডি আছো তারা তো অলরেডি জানো সেসব কিছু। তো যারা জানো নি তাদেরকে জানিয়ে রাখছি অবশ্যই কিন্তু সেসবগুলো আমাদের চ্যানেল ভিজিট করে সেসবগুলো দেখতে পারো। সবগুলো ক্লাসের এগেনস্টে এবং এক্সামের এগেনস্টে কিন্তু প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। সো ফ্রেন্ড চলো কোয়েশ্চন নাম্বার 3 করা যাক। হুইচ বিকেম দ্য লার্জেস্ট এবং ফাস্টেস্ট গ্রোয়িং ইউপিআই বেনিফিশিয়ারি ব্যাঙ্ক ইন ইন্ডিয়া। দ্য নিচের কোনটি সবচেয়ে লার্জেস্ট এবং ফাস্টেস্ট গ্রোয়িং ইউপিআই বেনিফিশিয়ারি ব্যাঙ্ক হয়েছে ইন্ডিয়ার মধ্যে, নিচের কোন ব্যাঙ্কটি? অবশ্যই বলবে কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তরটি কী হবে। সো ফ্রেন্ড নিচের কোন ইউপিআই বেনিফিশিয়ারি ব্যাঙ্ক সেটা হয়েছে যে প্রথমবারের মতো ইন্ডিয়ার মধ্যে যে লার্জেস্ট এবং ফাস্টেস্ট গ্রোয়িং
সেটা হয়েছে প্রথমবারের মতো। সো ফ্রেন্ড, সেটি হয়েছে যে ফার্স্ট বেনিফিশিয়ারি ব্যাংক, এবং আমাদের কান্ট্রির মধ্যে সেটা হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংক। পেটিএম পেমেন্ট ব্যাংক প্রথম হয়েছে যে ইউপিআই বেনিফিশিয়ারি ব্যাংকের মধ্যে, ইয়েস, ব্যাংক ইন ইন্ডিয়ার মধ্যে। এবং সেই পেটিএম পেমেন্ট ব্যাংক থ্রু ফ্রেন্ড, যে একদিনের মধ্যে একদিনে ওয়ান ডে কিন্তু সিঙ্গেল মান্থে, সরি নট এ ডে, সিঙ্গেল মান্থে কিন্তু তারা 926 মিলিয়ন ইউপিআই ট্রানজ্যাকশন করেছে ওয়ান মান্থে। তো সেটা দিয়ে এবং সেই সব কিছু জাজ করে কিন্তু যে পেটিএম পেমেন্ট ব্যাংক সবচেয়ে লার্জেস্ট এবং ফাস্টেস্ট গ্রোয়িং ইউপিআই বেনিফিশিয়ারি ব্যাংক হিসেবে তাদের নাম রেজিস্টার করেছে। তাহলে আমার কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তরটি কি হলো? অপশন বি। তো মনে রাখবে সেসব কিছু। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 4, দ্য কাচাই লেমন। কাচাই লেমন একটি ফেস্টিভ্যাল বেসিক্যালি, যেটি সেলিব্রেট করা নিচের কোন স্টেটের মধ্যে সেলিব্রেট করা হয়ে থাকে? কাচাই লেমন ইজ এ ফেস্টিভ্যাল সেলিব্রেট ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? ভারতের কোন স্টেটের মধ্যে সেই ফেস্টিভ্যালটি সেলিব্রেশন করে থাকে? তো অবশ্যই আনসার করবে কী হবে সঠিক উত্তরটি ফ্রেন্ডস। সো এটি একটি কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল এবং সেই স্টেটের ফ্রেন্ড। যে এবার যে ফেস্টিভ্যালটি হয়েছে 18 এডিশন ফেস্টিভ্যাল হয়েছে, 18 এডিশন ফেস্টিভ্যাল হয়েছে সেটি সেই স্টেটের মধ্যে, এবং সেই স্টেটটি হলো হচ্ছে মণিপুরের মধ্যে ফ্রেন্ড। মণিপুর হলো সেই স্টেট যে স্টেটের মধ্যে সেই কাচাই ফেস্টিভ্যাল সেটি হয়ে থাকে ফ্রেন্ড। প্রত্যেক বছর সেলিব্রেশন করে থাকে। এবার তার 18 এডিশন ফেস্টিভ্যাল সেটি হয়েছিল 2 days লং, যে দুদিন ধরে সেই ফেস্টিভ্যাল হয়েছিল সেই ফেস্টিভ্যালটি, এবং সেটি মণিপুরের মধ্যে হয়ে থাকে। এবং সেটি মণিপুরের সেই কাচাই ভিলেজ রয়েছে একটা, কাচাই ভিলেজ, সেই ভিলেজের হয়ে থাকে, এবং তার নাম অনুসারে সেটি এসছে ফ্রেন্ড। সেই কাচাই ভিলেজের উখরুল ডিস্ট্রিক্টের মধ্যে, মণিপুরের সেই কাচাই ভিলেজ উখরুল ডিস্ট্রিক্টের মধ্যে সেটা হয়ে থাকে। এবং এইবারে যে থিম ছিল হচ্ছে কাচাই লেমন ফেস্টিভ্যালের, সেই থিমটি ছিল যে অর্গানিক কাচাই লেমন ফর সেভ এনভায়রনমেন্ট অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 5, হু হ্যাজ লঞ্চ দ্য নর্থ ইস্ট অন হুইল expeditions in New Delhi to promote the culture of northeastern state? the নিচের কে লঞ্চ করেছে, কি লঞ্চ করেছে? যে উত্তর পূর্ব রাজ্যগুলির সংস্কৃতির যে প্রচারের জন্য যে নতুন দিল্লিতে নর্থ ইস্ট স্টেট নর্থ ইস্ট অন হুইল, সেটি কে লঞ্চ করেছে, কারদের লঞ্চ করা হয়েছে, কিসের জন্য? যে উত্তর পূর্বাঞ্চল যে রাজ্যগুলো রয়েছে, যে নর্থ ইস্ট যে স্টেটগুলো রয়েছে, সেগুলোর সংস্কৃতি এবং কালচার সেগুলো প্রচার করার জন্য নিচের কে সেই নর্থ ইস্ট অন হুইল সেটি লঞ্চ করেছে? কোয়েশ্চন নাম্বার 5। সো ফ্রেন্ড, অবশ্যই দেখবে। তার পাশাপাশি বলবো, যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই যারা লাইক শেয়ার করছো বা করনি অবশ্যই ফ্রেন্ড করে দেবে। যারা করেছো তো ভালো কথা, কংগ্রেচুলেশন টু ওয়ে অল। আর যারা করনি অবশ্যই করবে। তোমাদের পজিটিভ সাপোর্ট আমাদেরকে এনকারেজ করবে যে ক্লাসগুলো আরও এফেক্টিভ ওয়ে তোমাদেরকে প্রডিউস করতে। আমরা ডে বাই ডে নিজেদেরকে আপডেট করছি যেভাবে তোমরা নিজেরা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করছো, আমরা সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করছি। সো আমরা যেভাবে নিজেরা শিখছি যেভাবে নিজেরা তোমাদেরকে শেখাচ্ছি, আমরাও নিজেদের মধ্যে কিছুটা আপডেট নিয়ে আসছি, নতুনত্ব। তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে, ক্লাসগুলো রেগুলারলি করবে। কোয়েশ্চন নাম্বার 5 এর সঠিক উত্তরটি কী হবে? কে লঞ্চ করেছিল সেটি? নর্থ ইস্ট অন হুইল, নর্থ ইস্টার্ন কালচারকে প্রমোট করার জন্য। সো কোয়েশ্চন নাম্বার 5 এর সঠিক উত্তরটি ফ্রেন্ড মীনাক্ষী লেখি উনি সেটা লঞ্চ করেছে, যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলোর কালচার রয়েছে সেগুলা প্রমোট করার জন্য উনি সেভাবে লঞ্চ করেছে, এবং সেটি কী নামে লঞ্চ করেছে? নর্থ ইস্ট অন হুইল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ 18-member Indian squad at the Women Hockey Asia Cup 2022 to be held in Muscat, Oman. সো ফ্রেন্ড, রিসেন্টলি যে ওমানে যে হয়েছিল যে ওমেন্স হকি এশিয়া কাপ 2022, যেটি ওমানে হয়েছিল, ওমানে মস্কোতে সেখানে হয়েছিল, সেটার মধ্যে যে 18 মেম্বারের যে ইন্ডিয়ান স্কোয়াড টিম ছিল, তাদের মধ্যে
কে ক্যাপ্টেন ছিল সেটা বলবে, যে নিচের কে ক্যাপ্টেন ছিল সেই 18 মেম্বার ইন্ডিয়ান স্কোয়াডের মধ্যে, যেটি হয়েছিল, এবং সেটি ছিল যে ওমেন হকি এশিয়া কাপ 2022, এবং যেটি হয়েছিল ওমানের মধ্যে। তো সেটার ক্যাপ্টেন কে ছিল? কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 অবশ্যই ফ্রেন্ড আনসার করবে কে হবে, ক্যাপ্টেন ছিল কে। সো কোয়েশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর ফ্রেন্ড দ্যাট ইজ সবিতা পুনিয়া। দ্য সবিতা পুনিয়া উনি ছিলেন সেটার ক্যাপ্টেন, যে 18 মেম্বারের ক্যাপ্টেন, 18 মেম্বার ইন্ডিয়া স্কোয়াড টিম, যেটি ওমেন এশিয়া কাপ 2022 যেটা ওমানে হয়েছিল, তার মধ্যে সবিতা পুনিয়া ছিল সেটা ক্যাপ্টেন। ইয়েস ফ্রেন্ড, সবিতা পুনিয়া ছিল সেটার ক্যাপ্টেন, মনে রাখবে অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021, যে 2021 যে রিপোর্ট বের হয়েছিল, এবং সেটার রিপোর্ট হয়েছিল ইন্ডিয়া বেস স্টেট অফ ফরেস্ট রিপোর্ট যেটা বের হয়েছিল, নিচের কোন স্টেট রেকর্ডেড ম্যাক্সিমাম ফরেস্ট কভার ইনক্রিজ ইন 2 ইয়ার্স, যে গত 2 বছরে যে নিচের কোন স্টেটের মধ্যে, যেটি 2021-এ পাবলিশ, 2021 রিপোর্ট অনুসারে যে ম্যাক্সিমাম ফরেস্ট তাদের মধ্যে দেখা গিয়েছিল বা বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে ফ্রেন্ড, যে 2021 অনুসারে কোন রাজ্যের 2 বছরে সর্বাধিক যে বনভূমি বৃদ্ধি রেকর্ড দর্জ করা হয় বা দেখা গিয়েছিল। তো সেটা ভালো সংকেত যে কোনো রাজ্যের মধ্যে যে সেইভাবে আগের তুলনায় ফরেস্ট ইনক্রিজ পাচ্ছে, সেটা অনেকটাই ভালো খবর। অ্যাকচুয়ালি যেইভাবে দেখা যাচ্ছে যে ডে বাই ডে প্রত্যেকটা বড় শহরগুলোর মধ্যে কিন্তু যে ফরেস্ট তো কমে যাচ্ছে, তো ব্যালেন্স থাকবে পরের কথা, কমে যাচ্ছে। বাট আমাদের ভারতে সেই একটা স্টেট যে স্টেটের মধ্যে ফরেস্ট আরও ইনক্রিজ পেয়েছে আগের তুলনায়, তারা সেইভাবে প্ল্যানগুলো ইমপ্লিমেন্টেশন করেছে, বিভিন্ন পলিসি নিয়েছে, তো তাদের ফরেস্টকে আরও ইনক্রিজ করেছে। নিচের কোন স্টেট হবে সঠিক উত্তরটি? সো রাইট অ্যান্সার ফ্রেন্ড অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের মধ্যে সেইভাবে দেখা গিয়েছিল গত 2 বছর ধরে তারা ফরেস্টে ম্যাক্সিমাম ফরেস্ট তাদের স্টেটের মধ্যে দেখা গিয়েছে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 8, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 10th চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যে ইসরোর মধ্যে নিচের কে 10তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছে, অ্যাপয়েন্টেড হয়েছে ফ্রেন্ড? কোয়েশ্চন নাম্বার 8। তো সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ড? সো আমরা প্ল্যান করছি যে ফ্রেন্ড, আমরা যেহেতু জানুয়ারিতে 10 থেকে 15টি কোয়েশ্চন করে প্রত্যেকদিন দিচ্ছি, তোমরা অবশ্যই বলবে আমরা কি কোয়েশ্চনের সংখ্যা আরও বেশি করে নিয়ে আসবো কি না। এন্ড অফ দ্য ক্লাস তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে? লাইভ চ্যাট বক্সে যারা কমেন্ট করছো সামটাইম তো রিপ্লাই দেওয়া পসিবল হয় না, তো অবশ্যই এন্ড অফ দ্য ক্লাস কমেন্ট করবে। আমরা যদি কিছু সংখ্যা আরও বেশি করে কোয়েশ্চন নিয়ে আসি, যেমন প্রিভিয়াস মান্থগুলো থেকে যেসব মান্থগুলো হয়ে গিয়েছিল, যেমন ডিসেম্বর বলো এবং তার আগের মান্থগুলো বলো, আমাদের অ্যাটলিস্ট কিন্তু যে কোনো এক্সামের জন্য অ্যাটলিস্ট 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স ফ্যান রিভাইজ করতে হবে পরীক্ষা পর্যন্ত, বা পরীক্ষার আগ থেকে কিন্তু 1 মাস করতে হবে আমাদের। তো তার জন্য অবশ্যই বলবে যে প্রিভিয়াস বা পুরানো মান্থগুলো কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা কিছু কিছু করে ব্রেক করে নিয়ে আসবো, তাহলে তোমাদেরও রিভিশন হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই কিন্তু তাহলে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা তার উপরে বেস করে কিন্তু নিয়ে আসবো। সো রাইট অ্যান্সার কী হবে? নিচের কে অ্যাপয়েন্টেড হয়েছিল 10ম বা 10th চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, দ্যাট ইজ ইসরো। সো রাইট অ্যান্সার হবে যে এস সোমনাথ কিন্তু উনি অ্যাপয়েন্টেড হয়েছে 10তম বা 10th চেয়ারম্যান হিসেবে, কোথাকার? যে ইসরোর। নেক্সট কোয়েশ্চন, অ্যাকর্ডিং টু দ্য হ্যান্ডলি গ্লোবাল মোবিলিটি রিপোর্ট 2022, ইন্ডিয়ানস পাসপোর্ট হ্যাজ বিন র্যাঙ্ক অ্যাট হোয়াট পজিশন, যে গ্লোবাল মোবিলিটি রিপোর্ট 2022 অনুসারে, 2022 অনুসারে যে ইন্ডিয়ান পাসপোর্টের র্যাঙ্ক কোথায় রয়েছে? অল ওভার ওয়ার্ল্ডের কথা যদি বলি, তাহলে ইন্ডিয়ান পাসপোর্ট র্যাঙ্ক কোথায় রয়েছে, কোন পজিশনে রয়েছে? কোয়েশ্চন নাম্বার 9, কোন পজিশনে রয়েছে? অবশ্যই বলবে যে কোন পজিশনে রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট। সো ফ্রেন্ড দ্য রাইট অ্যান্সার হবে যে 83। ইন্ডিয়ার পাসপোর্ট কিন্তু 83 পজিশনে রয়েছে। ইন্ডিয়ার পাসপোর্ট রয়েছে 83 পজিশনে। যদি বলি যে 2022 অনুসারে, 2022 গ্লোবাল মোবিলিটি রিপোর্ট 2022 অনুসারে যে বলতে পারো যে কোন দেশগুলো তাহলে প্রথম র্যাঙ্কে রয়েছে, তো প্রথম যে র্যাঙ্কে রয়েছে তার মধ্যে প্রথম ছিল যে জাপান, তার মধ্যে প্রথমটি হলো জাপান, এরপর তারপরে রয়েছে সিঙ্গাপুর, স্পেন।
এই দুটি দেশ সেই প্রথম স্থানের দিকে রয়েছে এবং ইন্ডিয়া রয়েছে 83 স্থানে। অবশ্যই সেই সব কোয়েশনগুলো কিন্তু মেমোরাইজ করে নেবে, মনে রাখবে ফ্রেন্ড। আমরা পরবর্তীকালে অবশ্যই তোমাদেরকে কিন্তু পিডিএফ শেয়ার করছি আমাদের সেই টেলিগ্রামের মধ্যে। সো কোয়েশ্চন নাম্বার 10, ইন জানুয়ারি 2022, 2022 জানুয়ারিতে অ্যান এমএসএমই টেকনোলজি সেন্টার ওয়াজ ইনোগ্রেটেড বাই পিএম মোদি। যে আমাদের প্রাইম মিনিস্টার দ্বারা যে 2022 জানুয়ারিতে কিন্তু এমএসএমই টেকনোলজি সেন্টার ইনোগ্রেট করা হয়েছিল। সো ঠিক আছে, তো নিচের কোথায় সেটা ইনোগ্রেট করা হয়েছিল সেই এমএসএমই টেকনোলজি সেন্টার? খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ম্যান। অবশ্যই তোমরা রেসপন্স করবে। কোথায় রেসপন্স করতে পারো? দেখবে যে লাইভ চ্যাট বক্স রয়েছে, সেখানে কিন্তু গিয়ে রেসপন্স করতে পারো ফ্রেন্ড। তো সঠিক উত্তরটি কী হবে? জানুয়ারি 2022 অনুসারে এমএসএমই টেকনোলজি সেন্টার নিচের কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দ্বারা ইনোগ্রেট করা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 10। তো ফ্রেন্ড সেটা করা হয়েছে কোথায়? সো ফ্রেন্ড সেটা করা হয়েছে অন দ্য ওকেশন অফ ন্যাশনাল ইউথ ডে। যে ন্যাশনাল ইউথ ডে 2022 অনুসারে যে কার বার্থ অ্যানিভার্সারি আমরা সেদিন পালন করে থাকি, যে ইউথ ডে, যে স্বামী বিবেকানন্দ কিন্তু বার্থ অ্যানিভার্সারি আমরা ন্যাশনাল ইউথ ডে হিসাবে সেলিব্রেশন করে থাকি ফ্রেন্ড। তো সেই দিনেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দ্বারা কিন্তু ভার্চুয়ালি সেই এমএসএমই টেকনোলজি সেন্টার সেটা উদ্বোধন করা হয়েছে। সো এমএসএমই যদি ফুল ফর্ম কথা বলি তাহলে কি হবে ফ্রেন্ড? যে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। ইয়েস ফ্রেন্ড। তো এবং সেটা পুডুচেরির মধ্যে সেটা ইনোগ্রেট করা হয়েছে ফ্রেন্ড। পুডুচেরির মধ্যে সেটা ইনোগ্রেট করা হয়েছিল প্রধানমন্ত্রীজির দ্বারা। নেক্সট কোয়েশন। তো অবশ্যই বলবে যে আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে। আমরা কিন্তু চাইলে ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমরা চাই যে প্রত্যেকটা কোয়েশনের পাশাপাশি কিছু ডিটেলস এক্সপ্লেনেশন দিতে পারি, তাহলে তোমাদেরও সেগুলা ইন্টারলিঙ্ক বা মনে রাখতে সুবিধা হবে। আমরা সেইভাবে তোমাদের সুবিধাতে আমরা সেসব কিছু কাজ করছি। অবশ্যই ফ্রেন্ড তোমরা তোমাদের পজিটিভ রেসপন্স আমাদের সাথে শেয়ার করবে। কোয়েশ্চন নাম্বার 11, ইন জানুয়ারি 2022 অ্যান এক্সটেন্ডেড রেঞ্জ অফ C2C variant of which missiles was successfully test fired by India from the Indian Navy newly commissioned INS বিশাখাপত্তনম। যে নিউলি কী করা হয়েছে জানুয়ারিতে 2022 যে ভারতীয় নৌবাহিনী যে সদ্য কমিশনপ্রাপ্ত যে আইএনএস বিশাখাপত্তনম থেকে ভারতের দ্বারা সফলভাবে নিচের কোন যে ক্ষেপণাস্ত্রের সমুদ্র থেকে সমুদ্রে যে নিচের কোন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়েছিল? নিচের কোন মিসাইলটি ছিল যেটি সফলভাবে পরীক্ষা করা হয়েছিল? এবং সেটা হচ্ছে জানুয়ারি 2022। রিসেন্ট ঘটনা ফ্রেন্ড। আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে সেই প্রকার কোয়েশনগুলো নিয়ে আসছি যেগুলা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলো দেখি। তো নিচে কোনটি হবে? দ্য C2C ভেরিয়েন্ট মিসাইল কিন্তু ছিল, যেটা সাকসেসফুলি টেস্ট ফায়ার করা হয়েছিল এবং যেটা নিউলি কমিশন করা হয়েছিল আইএনএস বিশাখাপত্তনম থেকে। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ফ্রেন্ড কোয়েশ্চন নাম্বার 11 যে ব্রহ্মোস যে মিসাইল ছিল সেটি রিসেন্টলি কিন্তু টেস্ট করা হয়েছে ফ্রেন্ড, ব্রহ্মোস যে মিসাইলটি। ইয়েস। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, দ্য ফার্স্ট Colombo Security Conclave. The first Colombo Security Conclave virtually workshop was conducted by which country? নিচের কোন কান্ট্রির মধ্যে যে প্রথমবারের মতো যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ দ্য ভার্চুয়াল ওয়ার্কশপ কোন দেশ দ্বারা সেটা পরিচালনা করা হয়েছিল এবং কন্ডাক্ট করা হয়েছিল কোন দেশ দ্বারা? যেটি প্রথমবারের মতো হয়েছিল কলম্বো সিকিউরিটি কনক্লেভ ভার্চুয়াল ওয়ার্কশপ। নিচে কোন কান্ট্রি দ্বারা প্রথমবারের মতো সেটা করা হয়? সো ফ্রেন্ড তোমরা জেনে খুশি হবে যে সেটা করেছে কে? সেটা করেছে কে করতে পারে সেটা দেখি তো বলো। সো ফ্রেন্ড দ্য রাইট আনসার কিন্তু এখানে যারা অপশন এ, বি এবং সি করেছে কোনোটিই নয়, দ্যাট ইজ নান অফ দ্য অ্যাবাভ। যেখানে আমাদের পেয়ার আবার ইন্ডিয়া কিন্তু সেটা করেছে। কি করেছে? সেই ফার্স্ট কলম্বো সিকিউরিটি কনক্লেভ ভার্চুয়াল ওয়ার্কশপ সেটা কন্ডাক্ট করেছে ইন্ডিয়া দ্বারা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, the latest version of Consumer Protection Act. The latest version of Consumer Protection Act was passed in which year? নিচে কোন বছরে সেটা পাসড হয়েছিল? যে লেটেস্ট ভার্সন যে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট নিচে কোন ইয়ারে সেটা পাস করা হয়? কোয়েশ্চন নাম্বার 13। সো এন্ড দ্য রাইট আনসার ফ্রেন্ড দ্য লেটেস্ট ভার্সন অফ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট পাস হয়েছিল আমাদের
দ্যাট ইজ 2020। সো ফ্রেন্ড দ্য রাইট আনসার হবে যে 2019। 2019 যে লেটেস্ট ভার্সন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট সেটা 2021 পাস করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, দ্য আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, দ্য আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট হ্যাজ বিন এক্সটেন্ডেড ইন হুইচ স্টেট ফর অ্যানাদার 6 মান্থ। নিচে কোন স্টেটের মধ্যে যে আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যে আর্ম ফোর্সকে যে স্পেশাল পাওয়ার দিত সেটা নিচে এক্সটেন্ডেড করা হয়েছিল কোন স্টেটের মধ্যে, যে অ্যানাদার 6 মান্থের জন্য, অ্যানাদার 6 মান্থের জন্য তারা এক্সটেন্ড করেছিল, নিচের কোন স্টেট? কোয়েশ্চন নাম্বার 14। সো ফ্রেন্ড সেটা করেছিল নাগাল্যান্ডের মধ্যে। নাগাল্যান্ড স্টেট যে যারা আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট সেটা অ্যানাদার 6 মান্থের জন্য সেটা এক্সটেন্ড করেছিল তারা। নেক্সট কোয়েশ্চন, হুইচ কান্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস টপ প্রডিউসার অফ রেয়ার আর্থ মেটেরিয়ালস? দ্য রেয়ার আর্থ মেটেরিয়ালস নিচের কোন কান্ট্রি সবচেয়ে টপ পজিশনে আছে প্রডিউস করার ক্ষেত্রে? কোয়েশ্চন নাম্বার 15। সো ফ্রেন্ড রেয়ার আর্থ মেটেরিয়ালস বেসিক্যালি প্রডিউস করে নিচে কোন কান্ট্রি তাদের টপ রয়েছে? এবং দ্যাট ইজ হলো যে চায়না। চায়না সবচেয়ে টপ পজিশনে রয়েছে সেই মেটেরিয়ালস উৎপাদনের ক্ষেত্রে। তো এই ছিল ফ্রেন্ড আজকে আমাদের ক্লাস। আমরা লাস্ট 15 কোয়েশ্চন নিয়ে আসলাম। অবশ্যই তোমরা ফ্রেন্ড আমাদের এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারো আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। টেলিগ্রাম চ্যানেল থেকে ফ্রি অফ কস্ট ডাউনলোড করতে পারো এবং জয়েনও করতে পারো ফ্রি অফ কস্ট। তাতে জয়েন হতে কোনো কিছু পে করতে হয় না, জাস্ট টেলিগ্রাম অ্যাপসে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে লেটস কৃতিপুর এক্সাম। অবশ্যই বলবো যে ফ্রেন্ড যদি আমাদের এরকম ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, পাশাপাশি সাবস্ক্রাইব করতে বলবে না। যারা নতুন আসছে তো অবশ্যই করে নেবে, না হলে পরবর্তীকালে ক্লাস রিলেটেড কিন্তু আপডেটগুলো পাবে না ফ্রেন্ড। ইভেন ফ্রেন্ড আমরা ডেয়াবর কিন্তু অনেকগুলো ক্লাস দিয়ে থাকি। তোমরা যদি সেসব ক্লাসের প্রিপারেশন আমাদের সাথে নিতে চাও এবং সেসব এক্সামের প্রিপারেশন যদি ভালোভাবে এফেক্টিভ ওয়ে করতে চাও অবশ্যই আমাদের সাথে জয়েন হতে পারো। টিল দেন থ্যাংক ইউ। যারা লাস্ট অবধি ছিলে স্টে সেফ, স্টে হেলদি এন্ড ডোন্ট ফরগেট টু স্কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।